আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন। আজকের ভিডিওটি হলো বিবাহিত ভাই ও বোনদের উদ্দেশ্যে। বিবাহের পরে কিছু কমন সমস্যা ফেস করতে হয়, সেটা কাপল ম্যারেজ হোক এবং অ্যারেঞ্জ ম্যারেজ হোক, যে সমস্যাগুলো ফেস করতে হয় সেই সম্পর্কে কথা বলবো। বিবাহের পরে অনেক আপুরা বলে থাকেন যে আমার স্বামী আগের মতো আমাকে সময় দেয় না, কেয়ার করে না, খেয়াল রাখে না। এই সমস্যাটা কিন্তু ওর কারণে অনেক স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝি হয়, অনেক সময় স্বামীর সম্পর্ক বিচ্ছেদ হয়। কিন্তু আমরা স্বামীদের দিকটা চিন্তা না করে আমরা যদি আমাদের দিকটা চিন্তা করি, আমরা স্ত্রীরা আমরা আমাদের স্বামীকে কতটা সম্মান করি, কতটা খেয়াল রাখি, কতটা যত্ন করি, কিংবা তার সাথে আমাদের শারীরিক সম্পর্ক কেমন, এই বিষয়টা যদি আমরা ভালোভাবে খেয়াল করি, কিংবা তার সাথে যদি ঝগড়া হয় এবং রাগারাগি হয় তাকে আমরা কিভাবে হার্ট করি, কোনো রাগের মাথায় কোনো কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলি কিনা, এই বিষয়গুলো আমরা যদি খেয়াল রাখি তাহলে কিন্তু আমার মনে হয় না দাম্পত্য জীবনে অসুখী হবার বা স্বামী আপনাকে খেয়াল রাখবে না বা সময় দেবে না, এটা কিন্তু ভুল ধারণা, অবশ্যই ভুল দেবে। আরেকটা কথা, একজন স্ত্রী স্বামীর কাছ থেকে যতটা ভালোবাসা ও গুরুত্ব কেয়ার পেতে চায় তার চেয়েও একজন স্বামী তার স্ত্রীর কাছে অধিক পরিমাণ সম্মান পেতে চায়। কারণ একজন পুরুষ ভালোবাসাহীন থাকতে পারবে কিন্তু সম্মান ছাড়া বেঁচে থাকতে পারবে না। তাই প্রত্যেক স্ত্রী উচিত তার স্বামীকে ভালোবাসা এবং তাকে সম্মান করা, তার খেয়াল রাখা, তার ভালো মন্দ সব কিছু খেয়াল রাখা। তারপর যদি আপনার স্বামী আপনার দিকে খেয়াল না রাখে, সময় না দেয়, তখন বলবো যে ওই পুরুষটি হলো যাইয়া বিবেকহীন বা মনুষ্যত্ববোধ, দায়িত্ববোধের অভাব আছে। যেহেতু আপনি স্ত্রী, আপনি এত কিছু করার পরও আপনার প্রতি খেয়াল রাখে না, ভালোবাসে না, তাহলে অবশ্যই বলবো তার ভিতর কিছু ত্রুটি আছে। কিন্তু আগে আপনি আপনার মতো করে আপনার স্বামীকে ভালোবাসুন, তাকে খেয়াল রাখুন, তার ভালো মন্দ বোঝার চেষ্টা করুন, তাকে উপদেশ দিয়ে হুকুম দিয়ে কোনোদিন আপনি জোর করে ভালোবাসা আদায় করতে পারবেন না। তার কাছ থেকে ভালোবাসা আদায় করতে হলে তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তার যত্ন নিতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে সম্মান করতে হবে, তারপর যে আপনি তার কাছ থেকে ভালোবাসা পাবেন। আর না, আপনারা যদি 3টি রুলস ফলো করে যদি দাম্পত্য জীবনে শুরু করতে পারেন এবং চলতে পারেন, স্বামীকে সম্মান করবেন, ভালোবাসবেন, কেয়ার করবেন এবং শারীরিক সম্পর্ক দিকটা স্বামী স্ত্রীর মধ্যে কীরকম সেই বিষয়টা খেয়াল রাখবেন। এভাবে যদি আপনারা নিজেদের মধ্যে বন্ডিং তৈরি করতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সংসার জীবনটা সুখের হবে এবং স্বামী স্ত্রীদের ভিতরে বন্ডিংটাও ভালো থাকবে, আপনাদের ছেলেমেয়েরাও ভালো থাকবে। কথায় আছে না, কারো কাছ থেকে কিছু পেতে হলে আগে তাকে দিতে হয়। তাহলে আপনি যদি আপনার স্বামীর কাছ থেকে ভালোবাসা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে নিজের মতো করে আপনার স্বামীকে ভালোবাসতে হবে, তাহলে অবশ্যই কিন্তু আপনার স্বামীও আপনাকে ভালোবাসবে। কারণ প্রকৃতি পুরুষ কখনো তার স্ত্রীকে অবহেলা করে না, সে অবশ্যই উপলব্ধি করতে পারে যে তার স্ত্রী কতটুকু ভালোবাসে, কতটুকু সম্মান দেয়, কতটুকু কেয়ার করে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে সবাই একটা লাইক ও শেয়ার দিয়ে দেবে।